রাজ্যে এবার তৃণমূলের হিন্দু নেতারা নাকি টার্গেট, বেছে বেছে তাদের নাকি সরিয়ে দেবার প্ল্যান চলছে। সুশান্ত ঘোষের ওপরে গান নিয়ে হামলার ঘটনার পরে এই প্রশ্ন উঠছে। এই ঘটনায় বিরোধীদের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল নাকি তৃণমূলকে মারছে, কিন্তু আদৌ কি তাই? আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কসবাতে সুশান্ত ঘোষের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটে, একেবারে গান তাক করা হয়েছিল তার দিকে। তারপর একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে। আর তারপরই এই বিষয়টা সামনে এসেছে যে রাজ্যে এবার তৃণমূলের হিন্দু নেতারা নাকি টার্গেট, বেছে বেছে তাদের নাকি সরিয়ে দেবার প্ল্যান চলছে। সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার পরই এই প্রশ্ন উঠছে। এই ঘটনায় বিরোধীদের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল নাকি তৃণমূলকে মারছে, কিন্তু আদৌ কি তাই? শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তাতে নতুন করে এই রাজ্যে বিতর্ক শুরু হয়ে গেল। তিনি ফের একবার বললেন টিএমসির হিন্দু নেতারাই নাকি এবার বেছে বেছে টার্গেট করা হচ্ছে, তৃণমূলের হিন্দু নেতারাই নাকি টার্গেট হচ্ছেন, তাই নাকি সুশান্ত ঘোষের ওপরে এই হামলা। অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনা নিয়ে এবার অভিযোগ জানিয়েছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। কেউ তো সেফ নয় এখানে। আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার, এগুলো কমপ্লিটলি লোক দেখাবে, মুখ্যমন্ত্রীর কাছে উঠবুকে থাকাতে, কারণ এবং সব বন্দুকই মালখানা। এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন, ইনাকার এমএলএ আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। এই পুলিশ মন্ত্রী যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারামণিতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে যুক্ত। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয়। কিছুদিন আগেই খাস কলকাতায় গান উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে তেড়ে গিয়ে শুট করে এক দুষ্কৃতী। প্রসঙ্গত বলি, বাড়ির সামনেই রাস্তার উপর চেয়ারে বসে থাকাকালীন টিএমসি কাউন্সিলরকে লক্ষ্য করে মেশিন বের করে এক দুষ্কৃতী, আর সেই কাউন্সিলর চেয়ারে বসে গল্প করার সময় তার উপর হামলা হয়। সিসিটিভিতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি, মোটর বাইক যাচ্ছিল, হঠাৎই একটা বাইক থেকে নেমে একজন গান নিয়ে প্রকাশ্য রাস্তায় ওই কাউন্সিলরের দিকে তাক করে। কিন্তু রাখে হরিত মারেকে দুবার ট্রিগার টিপলেও কাজ করেনি ওই গান। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানে শেষ করে দেবার চেষ্টা হলেও কার্যত কপাল জোরে বেঁচে যান ওই কাউন্সিলর। এদিকে গান কাজ না করায় বিপদ বুঝে বাইক স্টার্ট করে রণে ভঙ্গ দেয় ওই ছেলেটির সঙ্গী। আর হামলাকারী ছেলেটিও ততক্ষণে ছুটতে শুরু করে দিয়েছে। কিন্তু হলে কি হবে? এলাকার তৃণমূল কর্মী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই ছেলেটিকে ধরে ফেলেন, তৃণমূল কাউন্সিলরও ধরে ফেলেন, আর তাকে কার্যত উত্তম মধ্যম দেওয়া হয় হামলাকারী ছেলেটিকে। তার কাছ থেকে উদ্ধার হয় ওই গান। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই ছেলেটিকে। যেটা এসে জানিয়েছে ভিন রাজ্য উত্তরপ্রদেশের বাসিন্দা সে। ওই তৃণমূল কাউন্সিলরকে শেষ করার সুপারি দেওয়া হয়েছিল তাকে। যে তৃণমূল কাউন্সিলরকে জানে শেষ করার চেষ্টা হয়েছে তিনি বলেন কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কলকাতার কসবা থানা এলাকার একটা অভিজাত শপিং মল সংলগ্ন নিজের বাড়ির নিচেই শুক্রবার 15ই নভেম্বর বসেছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে তার উপর হামলা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটা ধরা পড়েছে স্থানীয় সিসি ক্যামেরায়। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই পেঁয়াজের খোলার মতো এক এক করে সবকিছু সামনে চলে আসছে। এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শুভেন্দু। প্রশ্ন তুললেন ডিআর লটারি এবং নির্বাচনী বন্ডের কথা, সেটাও তিনি তুলে ধরেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী আরেকবার শোনাবো। কেউ তো সেফ নয় এখানে। আমি তো কালকেও
আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো, মুখ্যমন্ত্রীর কাছে উঠবুকে থাকার জন্য, কারণ এবং সব বন্দুকই মালখানা। এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। এই পুলিশ মন্ত্রী যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাণসীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয়। রাজ্যে এবার তৃণমূলের হিন্দু নেতারা নাকি টার্গেট, বেছে বেছে তাদের নাকি সরিয়ে দেবার প্ল্যান চলছে। শুভেন্দু অধিকারীর রীতিমতো বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন সুশান্ত ঘোষের ওপরে গান নিয়ে হামলার ঘটনার পরেই এই প্রশ্ন উঠছে। এই ঘটনার বিরোধীদের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল নাকি তৃণমূলকে মারছে, কিন্তু আদৌ কি তাই? শুভেন্দু অধিকারী যে কথা বললেন তাতে নতুন করে এই রাজ্যে শুরু হয়ে গেল বিতর্ক। তিনি ফের একবার বললেন টিএমসির হিন্দু নেতারাই নাকি এবার বেছে বেছে টার্গেট করা হচ্ছে তাদেরকে, তারাই নাকি টার্গেট হচ্ছেন, তাই নাকি সুশান্ত ঘোষের ওপর এই হামলা, বলছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বলছেন কেউ সেফ নয়, পুলিশের গান উদ্ধার, এইগুলো সব লোক দেখানো। মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য শুধু বিজেপি নেতারা তো টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূলের নেতারা। তাতে সন্দেশখালীর রিজার্ভ সিটের এমএলএ আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন, সুশান্ত ঘোষ আক্রান্ত হয়েছেন। এবং তিনি আরও বলছেন যে ছোট ছোট ডিজি এবং ছোট সিপি আছে। কিছুদিন আগেই খাস কলকাতায় গান উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে তেড়ে গিয়ে শ্যুট করে এক দুষ্কৃতী। বাড়ির সামনেই রাস্তার ওপর চেয়ারে বসে থাকাকালীন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে মেশিন বের করে এক দুষ্কৃতী, কিন্তু বরাত জোরে বেঁচে যান ওই কাউন্সিলর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।